আপনার ধৈর্য, বুদ্ধি এবং সাহসিকতাকে আমি কুর্নিশ জানাই। আর আপনি উদ্যোগ না নিলে আসল অপরাধী এখনো ধরা পড়তো না। এবার ইওর অনার, আমি আসবো যে মিস্টার মৈনাক সিংহ রায় এতদিন পুলিশের হাতে কেন ধরা পড়েনি সেই প্রসঙ্গে। আমি তার জন্য ডেকে নেব অফিসার বন্নি শিখাকে। আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। আচ্ছা অফিসার বন্নি শিখা, আপনি তো আপনার ডিপার্টমেন্টের একজন যোগ্য অফিসার। রেকর্ড কেস আপনি সলভ করেছেন, সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ। তা সত্ত্বেও এই কেস থেকে আপনাকে কেন সরিয়ে দেওয়া হলো? কেন মনে হলো যে আপনি এই কেসের সঠিক তদন্ত করছেন না? প্রথম থেকেই মৈনাকের গতিবিধি আমি ট্র্যাক করছিলাম ওর ওপর সন্দেহ করে, কারণ ওর ডেরা থেকে আমি একটা ম্যাগাজিন দেখতে পাই যেখানে প্রত্যেকটা ভিকটিমের ছবি ছিল। সেখান থেকে ওর ওপর আমার সন্দেহ হয় আর আমি কেসটা সেই দিকেই নিয়ে যাচ্ছিলাম। কিন্তু আমার সিনিয়র অফিসার সৃজিত খুনের জায়গায় ঋদ্ধিমান সিংহ রায়ের ফিঙ্গারপ্রিন্ট দেখেই উনি ধরে নেন যে ঋদ্ধিমান সিংহ রায় আসল খুনি। আমি প্রতিবাদ করায় আমাকে বলা হয় আমার ফ্যামিলির কেসে ইনভলভড হয়ে আমি ভুল করছি, আর এই কেসটাতে আমার ফ্যামিলি জড়িয়ে ছিল বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে এই কেস থেকে সরিয়ে দেয় আর এই কেসটা সৃজিত স্যারের হাতে হ্যান্ডওভার করে দেয়। অফিসার বন্নি শিখা যখন আপনাকে বারবার বলেছে যে মৈনাক সিংহ রায় এই শহরেই আছে, তখন আপনি গুরুত্ব দেননি কেন? আপনি কেন ইনভেস্টিগেশন করেন? আই অ্যাডমিট মাই মিস্টেক ইওর অনার। আমি ভেবেছিলাম অফিসার বন্নিশিকা পার্শিয়ালভাবে ঋদ্ধিমান সিংহরার কেসটা হ্যান্ডেল করছে, তাই জন্যই ওনার কথা আমি প্রথমে শুনিনি। আজ বুঝতে পারছি সেটা আমার বড় ভুল ছিল। শুধু ভুল নয় অফিসার, আপনার গাফিলতির জন্য একজন নির্দোষ মানুষ শাস্তি পেতে চলেছিল। এদিকে এতক্ষণ আপনি অফিসার বন্নি শিখাকে বায়াসড পার্শিয়াল বলে তাকেই দোষ দিয়ে যাচ্ছিলেন। এখন সবকিছু সামনে আসার পর এটা কি বলা যেতে পারে না আপনি আসলে মৈনাক সিংহ রায়ের হয়ে কাজ করছিলেন? না, একদমই না। আমি আমার ইনভেস্টিগেশন কারোর জন্য কোনোদিনও কম্প্রোমাইজ করিনি এবং করবও না। হ্যাঁ, এই কথাটা আমিও মানব। সৃজিত স্যার অত্যন্ত ভালো একজন অফিসার, উনি করাপ্টেড না। আসলে পরিস্থিতিটা এমন হয়ে গেছিল যে কারোর মনে হতো আমি আমার ফ্যামিলিকে প্রোটেক্ট করছি, কিন্তু সেটা একদমই সত্যি না। আমি প্রমাণ সহ আসল খুনিকে খুঁজে বের করার চেষ্টা করেছি বারবার। এবার আমি ফাইনালি আসল খুনিকে ধরে নিয়ে এসেছি। কোন প্রমাণের কথা বলছেন আপনি? একবার সবার সামনে দেখাবেন প্লিজ। আপনাকে যে ব্যাগটা দিলাম সেখানে সমস্ত প্রমাণ আর ডিটেলস আছে। স্যারকে দিন প্লিজ। মৈনাকের ডেরা থেকে পাওয়া ওর ল্যাপটপে প্রত্যেকটা ভিকটিমের ডিটেলস আছে। তারা কখন কার সঙ্গে দেখা করতো সবটা মৈনাক নোটিস করতো, আর সেটা ওই ডিটেলস দেখলেই প্রমাণ পাওয়া যায়। আর দ্বিতীয় প্রমাণ হলো মৈনাকের ফোন। প্রত্যেকটা খুনের সময় আর খুনের লোকেশনে মৈনাকের ফোনটা উপস্থিত ছিল, সেটা ওর লোকেশন হিস্ট্রি দেখলেই বোঝা যাবে। আর তৃতীয় আর সব থেকে বড় প্রমাণ হলো সিসিটিভি ফুটেজ, যেটা আমরা মৈনাকের ল্যাপটপ থেকে দেখতে পেয়েছি। সেই মুহূর্তে আমরা ইনভেস্টিগেশন করে কোনো সিসিটিভি ফুটেজ দেখতে পাইনি, কারণ আমরা যাওয়ার আগেই মৈনাক সেগুলো সরিয়ে দিয়েছিল। কিন্তু এখন এই সমস্ত প্রমাণ দেখে এটাই প্রমাণিত হয় যে পুলিশরা এতদিন ধরে যে সিরিয়াল কিলারকে খুঁজে পাওয়ার চেষ্টা করছিল সেটা আর কেউ না, মৈনাক সিংহ রায়। এইভাবে অকাট্য প্রমাণ সহ সবটাই তুলে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এবার বুঝতে পারেন। ইওর অনার, আমি এবার ঋদ্ধিমান সিংহ রায়কে কাঠগড় আসার জন্য অনুরোধ করছি।
আচ্ছা মিস্টার সিংহ রায়, এবার আপনি বলুন এই সবটার পিছনে থাকা আসল কারণটা কি? এই সবটাই শুরু হয় 21 বছর আগে। আমার লেট মিসেস খড়ি সিংহ রায় মৈনাকের কাছে উনি ছিলেন ওর ঈশা। কি তখন থেকে খড়ি 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 করে যাচ্ছেন? কে খড়ি? আমি কোনো খড়ি ফড়িকে চিনি না। প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়। আমার নাম ঈশা। আমি ডিস ডায়মন্ডস এর লিড ডিজাইনার, এই কোম্পানির এমডি। আপনাকে দেখে সত্যি খুব মায়া হচ্ছে ঈশা। বিশ্বাস করুন, সত্যি আমার এতটা কষ্ট দিতে আপনাকে ইচ্ছে করছে না। কারণ আলটিমেটলি আপনি কষ্ট পেলে তো যন্ত্রণাটা সব থেকে বেশি আমারই হয়, তাই না? আমি মৈনাককে বোঝানোর চেষ্টা করেছিলাম যে এটা কোনোদিনই সম্ভব নয়, খড়ি কোনোদিনই ওর হতে পারে না, এবং খড়িকে ঈশা হিসেবে মৈনাক না পেয়ে এরকম ষড়যন্ত্র করতে থাকে এবং 21 বছর পরও আমাদের ক্ষতি করার চেষ্টা করে। খড়িকে না পাওয়ার ফ্রাস্ট্রেশনই আসলে ওকে এরকম খুনি বানিয়ে দিয়েছে। হ্যাঁ, দিয়েছে। আমি খুন করেছি, সব খুন আমি করেছি, দরকার হলে আবার করবো। অর্ডার অর্ডার! ওদের কথা কেন শুনছেন আপনি? আমার কথা শুনুন। আমি বলছি, আমি মৈনাক সিংহ রায় বলছি সত্যিটা কি হয়েছে, আমি কি করেছি, কেন করেছি, আর কিসের জন্য করেছি। আসলে এই ঋদ্ধিমান সিংহ রায় একটা আপাদমস্তক স্বার্থপর আত্মকেন্দ্রিক মানুষের এগেন্সে কেন আমি এরকম একটা কাজ করেছি। তার কারণটা আমি সবার সামনে আজকে বলছি। তার কারণটা খড়ি নয় ঋদ্ধি, তার কারণটা আমার বাবা, আমার পরিবার। যখন তুই, তোর বাবা, তোর মা, তোর ঠাম্মি, তোর গোটা পরিবারের সাথে তুই আনন্দ করছিলিস, তখন আমি প্রত্যেকটা দিন বাবার জন্য অপেক্ষা করেছি, আমার বাবার জন্য। বাবাকে না কাছে পেয়েছি, না আমার পরিবারকে কাছে পেয়েছি। তার কারণ এই সিংহ রায়রা আমার কাছ থেকে আমার পরিবারকে ছিনিয়ে নিয়েছে। এটা আমরা কোনোদিনও চাইনি মৈনাক। তোকে আমরা সবসময় সিংহ রায় বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চাইছিলাম। এনেছিলিস কি? এনেছিলিস তোর পরিবারের অংশ ভেবেছিস কখনো আমাকে? তাই আমিও সিংহ রায় পরিবারকে ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছি। বেশ করেছি। সিংহ রায় পরিবারের মণি ঋদ্ধিমান সিংহ রায়কে আমি টেনে পাকে নামিয়ে আনতে চেয়েছি, আর বেশ করেছি। কিন্তু খুনের সব জায়গায় ঋদ্ধিমান বাবু ফিঙ্গারপ্রিন্ট দিলেন কিভাবে? এই কাজটা করা মৈনাক সিংহ রায়ের কাছে খুব কঠিন ব্যাপার নাকি? সরি, আপনার লাগেনি তো? ইটস ওকে, ইটস ওকে। এই যে স্যার, চাবি।